আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এসো ইসলামের পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে রমাদান মাসে সিয়াম ভঙ্গের কারণ বা রোজা ভঙ্গের কারণ। পুরোটা সময় আমার সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। রমাদান মাসের রোজা অথবা সিয়ামের সাথে তিনটা জিনিস জড়িত বা তিনটা শব্দ জড়িত। এক হচ্ছে কাফারা, দুই ফিদিয়া, তিন কাজা। এই তিনটা জিনিসের হুকুম আলাদা আলাদা আছে। তো আমরা প্রথমেই জানব কাফারা। কাফারা শুধুমাত্র একটা ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে স্বামী স্ত্রী যদি সহবাসে লিপ্ত হয় রোজা থাকা অবস্থায়, তাহলে কাফারা ফরজ হয়ে যায়। কাফারার বিধান হচ্ছে একটানা 60 দিন আপনাকে রোজা থাকতে হবে, নতুবা 60 জন মিসকিনকে খাবার দিতে হবে, নতুবা একজন গোলামকে আজাদ করতে হবে। এটা হচ্ছে কাফারার বিধান। 2 নম্বর ফিদিয়া। ফিদিয়া তাদের জন্যই প্রযোজ্য যারা চিরস্থায়ী রোগাক্রান্ত, এমন রোগে বাসা বেঁধেছে যা ব্যক্তির রোজা করা অসম্ভব। আর আরেকটা ক্ষেত্রে সেটা হচ্ছে বয়স্ক লোক বা বয়স বৃদ্ধ, যারা রোজা করতে অসম্ভব বা রোজা করতে পারবে না, তাদের জন্য ফিদিয়া। 3 নম্বর ফিদিয়া যেটা অবলম্বন করবে সেটা হচ্ছে ফিদিয়ার ক্ষেত্রে যে বিধানটা আছে সেটা হচ্ছে একজন মিসকিনকে, রোজাদার একজন মিসকিনকে একদিনের খাবার দিতে হবে। সেটা হচ্ছে সেহরি এবং ইফতার। এই ফিদিয়ার যে বিধান সেটা হচ্ছে এটা, যে একজন ব্যক্তিকে, মিসকিন ব্যক্তিকে একদিনের খাবার দেবে। সেটা হচ্ছে সেহরি এবং ইফতার মিলে একদিনের খাবার দেবে। এটা হচ্ছে ফিদিয়ার বিধান। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কাজা। ফিদিয়া এবং কাফারার বাইরে যেগুলো আসে সেগুলো সবগুলাই কাজার অন্তর্ভুক্ত। যেমন সন্তান প্রসব করেছে একটা নারী, তার ক্ষেত্রে রোজায় থাকতে পারছে না, সেটা হচ্ছে কাজা। স্বাভাবিক অসুস্থ একজন ব্যক্তি রোজায় থাকতে পারছে না, তার জন্য কাজা। এটা কিন্তু চিরস্থায়ী না, চিরস্থায়ী অসুস্থ হলে পারে সেটা হচ্ছে ফিদিয়া। আর কাজা অন্তর্ভুক্ত সেটা যেটা হচ্ছে স্বাভাবিক অসুস্থতার কারণে রোজায় থাকতে পারছে না, তো তাদের ক্ষেত্রে অবশ্যই কাজা। এই কাজার বিধান হচ্ছে একটার পরিবর্তে আরেকটা রোজা করে দিতে হবে। কাজার পরিবর্তে কিন্তু আপনার একটার সাথে আরেকটা রোজা যে কোনো সময় করে দিতে হবে। আমরা জানলাম রোজার 3টা হুকুম সম্পর্কে। এবার জানব যে সমস্ত কাজ করলে আমাদের রোজা ভেঙে যাবে। 1 নম্বর, রোজা থাকা অবস্থায় কেউ কিছু পান করলে বা খেলে আপনার রোজা ভেঙে যাবে। 2 নম্বর, হস্তমোদন করলে রোজা ভেঙে যাবে। 3 নম্বর, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে। সমাজের কিছু প্রচলিত কথা। এবার বলবো সমাজের কিছু প্রচলিত কথা। রোজা থাকা অবস্থায় অনিচ্ছায়, মানে আপনার মনে নেই, আপনি রোজায় আছেন কিন্তু কিছু খেয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না। সমাজের প্রচলিত কিছু কথা, যে ও আল্লাহ, তুই না রোজায় আছিস, খেয়ে ফেললে তোর রোজা হবে না, কিন্তু ব্যক্তি জানেই না বা মনে ছিল না, তিনি খেয়ে ফেলেছে, তো সেক্ষেত্রে তার রোজা ভাঙবে না। তো খেতে খেতে যেখান থেকে মনে হয়েছে ওখানে স্টপ থাকবে এবং সাথে সাথে খাওয়া বন্ধ করে দেবে, রোজা কন্টিনিউ করতে থাকবে, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। 2 নম্বর, ছেলেদের ক্ষেত্রে ঘুমান্ত অবস্থায় অনিচ্ছায় যদি বীর্য বেরিয়ে যায়,
মানে ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তো সেক্ষেত্রে রোজা ভাঙবে না, রোজাটা হয়ে যাবে। কোনো কারণবশত ইচ্ছাকৃত বাদে আপনার বমি হয়েছে তো সেক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না, রোজাটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, রোজা সম্পর্কে আমরা যতটুকু পারলাম তথ্য দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব, আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। আর রমাদান মাস কিন্তু পাওয়ারফুল মাস। এই মাসে আমাদের কোরআন নাজিল হয়েছে এবং এমন একটা ইবাদতের সময় যেটা শুরু হলে পারে কবরের আযাব মাফ হয়ে যায়, অর্থাৎ কবরের আযাবকে বন্ধ করে দেওয়া হয় যতদিন পর্যন্ত রোজা চলমান থাকে। তো আলহামদুলিল্লাহ, এই পাওয়ারফুল ইবাদত আমরা সকলেই করব, সকলেই করার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।